দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে আলাদাভাবে এ কর্মসূচির আয়োজন করে জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদল। যুবদলের মতবিনিময় সভা হয়েছে রাজশাহীতে। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলে দলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন নেতারা। দীর্ঘ ৬ বছর পর নিজ এলাকা বরিশালে গেলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এস শরফুদ্দিন আহমেদ সান্টু। আওয়ামী লীগ নেতাকর্মী ও হিন্দুদের বাড়িঘরে হামলা বা চাঁদাবাজি করলে কাউকে ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে মসজিদের ইমাম সহ গ্রামবাসীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সালথা আটঘর আঞ্চলিক সড়কের মধ্যপাড়ায় এ কর্মসূচি হয়। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে মত প্রকাশে বাধা ও লাঞ্ছিত করার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বাকৃবি শাখার সাবেক সভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রিফা সাজিদা। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্দেশ্যে সমন্বয় সভা হয়েছে সাতক্ষীরায়। সদর উপজেলা পরিষদ হলরুমে এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন। চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন করে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত, স্বাস্থ্য পুলিশ স্থাপন এবং ঢাকা মেডিকেলের 2 চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদ ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন রংপুর মেডিকেলের চিকিৎসকরা।